আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। সাধারণকে কিভাবে অসাধারণ করে রান্না করা যায়, ঠিক সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের দেখাবো। প্রথমে দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক ভুনা করব। পুঁইশাক ভুনা করতে পুঁইশাকের সঙ্গে কি কি উপকরণ লাগছে চলুন একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। এই তো প্রথমে লাগছে একেবারে টাটকা ফ্রেশ একবারে পুঁইশাক। দেখুন কত সুন্দর একেবারে টাটকা মোটা মোটা পুঁইশাকটাই আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এ পর্যায়ে এসে এই যে দেখুন একেবারে মিষ্টি কুমড়া, পাকা একটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি, আমি একটু চেখে দেখেছি। দেখুন ঠিক এই পরিমাণ পাকা মিষ্টি হলে আর অতিরিক্ত মিষ্টি হলে এই ভুনাটা আরও সুন্দর লাগে খেতে। দেখুন এই যে কত সুন্দর একটা কালারফুল মিষ্টি কুমড়া এনেছি। রেসিপিটা সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না, তবে আমার ফ্যামিলিতে খুব চলে এই রেসিপিটা। তাই ভাবলাম আজকে আপনাদের মাঝেও আমি শেয়ার করে ফেলি। এই যে দেখুন এ পর্যায়ে এসে এখানে আমার ফোড়ন দিতে লাগবে এই যে 3 থেকে 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কালো জিরা আর গোটা জিরা নিয়ে নিয়েছি, এগুলো ফোড়ন দিতে লাগবে। পুঁইশাক অনেক রকম করে রান্না করা যায়, একে একে আমি প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করে ফেলবো পুঁইশাকের। এবার দেখুন এই যে কাঁচা আমি মরিচ 2 ফালা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে এখানে 3 রকমের রসুন আছে, এই যে চিকুন চিকুন করে একবারে ছোট করে কেটেছি, তারপরে আরও মাঝারি করে কেটেছি। আর এই যে দেখুন এখানে হচ্ছে বড় রসুন আমি 2 ফালা করে 2 কোয়া করে নিয়ে নিয়েছি। এই যে দেখুন এটাও লাগবে, শাকে রসুন লাগবেই। ইন্ডিয়ান রসুনে এতটা ঝাঁঝ থাকে না, কিন্তু ইন্ডিয়ান রসুনের একটা ফ্লেভার আছে, সেখানে ধরেন চিকেনে বলেন মাটনে বলেন আর সবজিতে বলেন একটা সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, এটাতে কিন্তু খুবই ভালো লাগে। এ পর্যায়ে লবণ হলুদ আর ধনে আছেই, এগুলো আর আমি আলাদা করে দেখালাম না, যখন যেটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন। তো চলুন সব কিছু দেখানোর পরে এবার কিচেনে চলে যাই। এই তো চলে এসেছি কিচেনে। কিচেনে এসে একটা বড় সড়ো প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসানোর পরে এই যে আমি শাকটাকে 2 থেকে 3 বার করে ধুয়ে নিয়েছি, সেই পুঁই শাকটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে দিয়ে দেবো আমি এই যে সেই কালারফুল মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে তারপরে আমি একে একে এই যে প্রথমে দিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচিটা, সম্পূর্ণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ফোড়নের জন্য আমার আলাদা পেঁয়াজ কুচি আছে। এই যে এবার দিয়ে দিলাম এই যে 2 ফালা করে কেটে রেখেছি যে মরিচটা, সেটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এই যে রসুন, সব রসুনটাই আমি দিয়ে দেব। চিকন রসুন আগে সেদ্ধ হবে, মোটা রসুন পরে সেদ্ধ হবে। এই যে দেখুন একে একে সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা কিছু ইউজ করব। গুঁড়ো মশলার মধ্যে এই যে থাকছে হেলে আধা চামচ মতো ধনে, এবার ভরপুর করে 1.5 চামচ মতো আমি এই যে লবণ নিয়ে নেব। লবণ স্বাদ মতো যে যেমন খেতে চান সে সেমনভাবে দিয়ে নেবেন। এবার আমি আধা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মশলা দেওয়ার পরে এই যে আধা কেজি পুঁই শাকে আমার আধা কেজি পানি লাগবে। এই যে এই গ্লাসটা হচ্ছে আধা কেজি গ্লাস, তাই পুরো ভরপুর আধা কেজি পানি আমি দিয়ে দিয়েছি। আর এই যে পুঁই শাক থেকে আরও পানি বের হবে, মিষ্টি কুমড়া থেকে পানি বের হবে, এটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে একেবারে মাপ মতো হয়ে যাবে। এ পর্যায়ে এসে 5 মিনিট আমি ঢেকে রাখবো। এই যে 5 মিনিট পরে আপনাদের আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কি পর্যায়ে এসেছে। দেখুন পানিটা বের হয়ে কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে শাকগুলো। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। ডাটাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে নেড়ে চেড়ে আর একটু পানি কমে গেলেই আমি এই যে দেখুন 5 মিনিট মতো আবার আমি ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা থেকে খুলে আমি পানিটা যখন কমে যাবে এইবার ফোড়ন দেওয়ার পালা। এই যে দেখুন প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 কাপ মতো তেল। এরপরে দিয়ে দিয়েছি এই যে শুকনা মরিচ 3টা মতো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম গোটা জিরাগুলো, এই যে জিরে, আর এরপরে দিয়ে দেব এই যে কালো জিরা। এই ফোড়নটা দিলে মিষ্টি কুমড়ার যে একটা টেস্ট আছে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা দিয়ে খেয়ে দেখবেন। শুকনো মরিচ গোটা জিরা আর কালো জিরা ফোড়নে দেওয়ার পরে এ পর্যায়ে এসে এই যে দিয়ে দেব রসুন আর পেঁয়াজের কুচি, বেশ খানিকটাই দিয়ে দিয়েছি। এই যে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে একবারে বাদামি কালার চেয়ে একটু বেশি ভাজতে হবে, কেননা এটা ফোড়ন দেওয়া, এটার ফ্লেভারটাই আসবে তার পেঁয়াজের পোড়ার উপরে নির্ভর করে।
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব সেই আমার পুঁইশাক আর মিষ্টি কুমড়াটা। এই যে দেখুন কত সুন্দর একবারে মাখা মাখা হয়ে গিয়েছে, খেতে অনেক সুন্দর লাগে। গরম ভাতের সাথে এই পুঁইশাক আর মিষ্টি কুমড়াটা আপনারা খেয়ে দেখবেন, আসলে খুবই ভালো লাগে খেতে। ফোড়ন দেওয়ার পরে আরও 5 মিনিট সুন্দরভাবে আস্তে আস্তে ফুটতে দিতে হবে। চুলার আঁচটা এই মুহূর্তে খুবই একেবারে কম থাকবে। এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করে ভেতরে সম্পূর্ণ তেলটা ঢুকিয়ে দিতে হবে। দেখুন এই যে পুঁইশাকটা আস্তে আস্তে পানি কমতে থাক, আর আমি এই মুহূর্তে আপনাদের কাছে কিছু চেয়ে নিই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইকের সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিলে আমি আরও খুশি হব। আপনারা সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। বেল বাটনটা ক্লিক করলে আমার নোটিফিকেশন যথাযথ আপনাদের কাছে পৌঁছে যাবে। এই তো হয়ে গেল সেই কাঙ্ক্ষিত পুঁইশাক আর মিষ্টি কুমড়ার ভুনা। দেখুন এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি পুঁইশাকটা রান্না করেন তাহলে অবশ্যই খেতে অনেক মজা লাগবে। আর যারা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই কমেন্টস বক্সে এসে একটা কমেন্টস রেখে যাবেন এবং বলবেন কেমন লেগেছিল এই পুঁইশাক রান্নাটা। দেখুন কত সুন্দর কালার এসেছে, একেবারে সুন্দর একটা স্মেলও লাগছে আমার নাকে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, খুবই অনেক সুন্দর হয়েছে। ছোট ছোট কিছু সাধারণ রান্না যদি একটু মাথা খাটিয়ে রান্নাটা করা যায় সেটা অসাধারণে পরিণত হয়। ঠিক এই পুঁইশাকটার মিষ্টি কুমড়ার মাঝেও একই হয়েছে, এত সুন্দর একটা টেস্ট। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমি এখানেই রেখে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।